যেই সমস্ত বান্দাবান্দিরা প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত 13 জন সম্মানিত বন্ধু সংযুক্ত করে দিবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ইয়া আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের শেষ অংশে জাগ্রত হন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আর এই নামাজ আপনার জন্য অতিরিক্ত একটি আমল। আর আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে মাকামে মাহমুদ দান করব। প্রিয় ভাই বোনেরা, মাকামে মাহমুদ কাকে বলে আগে জেনে নিন। মাকামে মাহমুদ অর্থ হলো প্রশংসিত স্থান। হাসরের ময়দানে সকলের জন্য যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলবেন, আল্লাহর কাছে মানুষের জন্য, সকলের জন্য শাফায়াত করবেন, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা কাউকে দিবেন না, কাউকে অপশন রাখে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের দয়াল নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, শুধুমাত্র কেবলমাত্র তাহাজ্জুদ নামাজের বিনিময়ে। এই জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ সম্মানিত আসন পেয়েছেন তাহাজ্জুদ নামাজের বিনিময়ে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন এবং মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত সম্মানিত 13 জন মেহমান সংযুক্ত করে দিবেন। ইরশাদুত তালিবিন কিতাবে রয়েছে, যারা নিয়মিতভাবে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য সেই নির্বাচিত বন্ধুগুলো সংযোজন করে দিবেন। নাম্বার 1 হযরত আদম আলাইহিসসালাম, নাম্বার 2 হযরত মূসা আলাইহিসসালাম, নাম্বার 3 হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, নাম্বার 4 হযরত ঈসা আলাইহিসসালাম, নাম্বার 5 আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 6 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 7 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 8 হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 9 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 10 হযরত জিবরাইল আলাইহিসসালাম, নাম্বার 11 হযরত মিকাইল আলাইহিসসালাম, নাম্বার 12 হযরত ইসরাফিল আলাইহিসসালাম, নাম্বার 13 হযরত আজরাইল আলাইহিসসালাম। এই 13 জন সম্মানিত মেহমান আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে সংযুক্ত রাখবেন, আপনার সাথে পাহারা দিবেন, আপনার সাথে থাকবেন, আপনার সাথে সম্পর্ক করে দিবেন যতক্ষণ না আপনি জান্নাতে পদার্পণ না করেন। প্রিয় ভাই বোনেরা, সেই সালাতুত তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন? প্রত্যেক রাতে, অর্থাৎ ঈশার নামাজের পরে, সুবহে সাদেকের পূর্বে, অর্থাৎ ঈশার নামাজের পরে ফজরের আজান দেওয়া আগ পর্যন্ত এই সময়টুকু হলো তাহাজ্জুদ নামাজের পড়ার সময়। এই সময় আসমান জমিন লৌহে কলম আরশ কুরসি আল্লাহর সৃষ্টিকুল সবাই
কেউ জিকির অবস্থায় থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ শুয়ে থাকে, কেউ ঘুমিয়ে থাকে, কেউ বিভিন্ন ইবাদতে থাকে। ওই সময়ে যদি আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহকে ডাকতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করবেন, আপনার আবেদন মঞ্জুর করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া নাজিল করবেন, আল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানের মালা পরিয়ে দিবেন। যেইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দান করেছেন, সম্মানিত আসন দান করেছেন, আপনি যদি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে সম্মানের আসন দান করবেন, দুনিয়ায় সম্মানিত করবেন, পরকালে মুক্তির ব্যবস্থা করবেন। আর এই নামাজ যখন পড়বেন 2 রাকাত করে 4 রাকাত এবং 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 4 রাকাত অথবা 12 রাকাত, আপনি ইচ্ছাকৃতভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারবেন। শুধুমাত্র কেবলমাত্র কমপক্ষে 4 রাকাত নামাজ হলেও পড়বেন। এই নামাজ যখন পড়বেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে আল্লাহু আকবার বলে হাত তুলে নিয়ত করবেন, হাত বাঁধবেন, তারপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পুরাটা পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়বেন। তারপরে প্রথম রাকাত শেষ হয়ে যাবে, আবার দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বেন। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় পুরাটা 30 পারা কোরআন খতম দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব যিনি 3 বার সূরা ইখলাস পড়বেন তার আমল নামায় সেই সওয়াব দান করেন। তাহলে প্রত্যেক রাকাতে 1 খতমের সওয়াব পাচ্ছেন। এই জন্য আপনি এইভাবে নামাজ আদায় করবেন। অথবা সূরা ইখলাস যদি আপনি না পারেন, যে সূরাটা আপনার সহজ মনে হয় সেই সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, তাহাজ্জুদ নামাজ পড়লে কবরে আলো আসে, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা তার প্রতি মায়ার নজর দান করেন। আপনি যদি প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, এইভাবে 40 দিন আমল কন্টিনিউ চালান, আপনি নিজে বুঝতে পারবেন আল্লাহ তাআলার ফয়সালা আপনার উপর কত দয়া করেছেন। সেই নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন। এই জন্য নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে নবীজি খুশি হয়, নামাজ আদায় করলে ফেরেশতারা খুশি হয়, নামাজ আদায় করলে আল্লাহর সৃষ্টিকুল সবাই খুশি হয়। এই তাহাজ্জুদ নামাজ পড়তেই হবে, কারণ আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় মানুষ হওয়ার জন্য, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, আল্লাহর জমিনে উত্তম মানুষের বৈশিষ্ট্য পরিচয় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। কামালিয়াত হাসিল করার জন্য সর্বপ্রথম সোপান হলো তাহাজ্জুদের নামাজ। কামালিয়াত হাসিল করার জন্য সর্বপ্রথম দরজা হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহর প্রকৃত মুমিন বান্দা বান্দি হতে গেলে প্রকৃত বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদ নামাজ। কেননা ওই সময় মানুষ ঘুমে বিভোর থাকে, ওই সময় আপনি যদি সম্পর্ক সেট করে সব কিছু ডিলিট করে দিয়ে পরিষ্কার
পরিচ্ছন্ন হয়ে ওযু করে আল্লাহর জমিনের মধ্যে অন্ধকারের মধ্যে রাতের মধ্যে একা একা আল্লাহর সন্তুষ্টির তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যাবে যে খুশি কখনো তিনি আপনাকে মাহরুম করবে না। আল্লাহ পাক বান্দারে পৃথিবীর সবাই ঘুমিয়ে গেল, তোমার আত্মীয় স্বজন ঘুমিয়ে গেল, পাড়ার প্রতিবেশী ঘুমিয়ে গেল, তোমার স্বামী স্ত্রী ঘুমিয়ে গেল, তোমার ছেলে মেয়ে ঘুমিয়ে গেল, কিন্তু তুমি না ঘুমাইয়া আমার জন্য আমার সন্নিকটে এসেছো, আমার দুয়ারে এসেছো, আমার কাছে এসেছো। আমি তোমাকে দেওয়ার জন্যই প্রস্তুত আছি সদা সর্বদা। আর ওই সময়ের দোয়া কবুল হয়, ওই সময়ের দোয়া আল্লাহ মাহরুম করে না, ওই সময়ের আবেদন মঞ্জুর করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি যখন জমিনে পড়তে থাকে ওই সময় দোয়া কবুল হয়, আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, আসর নামাজের পরে দোয়া কবুল হয়, শুক্রবারের দিন দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়। এই জন্য আজ থেকে এখন থেকে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এই তাহাজ্জুদ নামাজ আদায় করলে সংসারের অভাব দূর করে দেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলে অভাব দূর হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত নাজিল করেন। যে সমস্ত নারীরা রয়েছেন আপনারা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আসুন তাহাজ্জুদ নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আপনারা জহির ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারবে, আমল করতে পারবে। আপনার শেয়ারের কারণে যত মানুষ শিখবে, যত মানুষ জানবে, যত মানুষ বুঝতে পারবে, যত আমল করবে, আর সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। এমন জীবন করিবে গঠন তুমি, মরণে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য এমন কাজ করে যেতে হবে পৃথিবীতে চলে যাওয়ার পরে যেন আমাকে পৃথিবীর মানুষ স্মরণ করে, আমাকে পৃথিবীর মানুষ ফলো করে, আমাকে পৃথিবীর মানুষ প্রকাশ করে, আমাকে পৃথিবীর মানুষ ভাইরাল করে, আমাকে পৃথিবীর মানুষ সারা জায়গায় প্রসার করে। এমন জীবন গঠন করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে, ভালোভাবে জীবন চালাতে হবে। এই আমলগুলো যে কন্টিনিউ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবেন।